মনে হয় চলে যাওয়া লিস্টগুলো একটু বেশি বড় হয়ে যায়। আর যে কোনো খাবারের মজা, বিশেষ করে মিলাদ বা কোনো কিছু অনুষ্ঠানের বেশি করে রান্না করলে সেই খাবারের আসলে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তো যেটা বললাম, চলে যাওয়া লিস্টগুলো এত বড় হয়ে গেছে যে কিছুদিন পরপরই মানুষ খাওয়াতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এটা আমার শুক্রবার আর তার পরের দিনের মিলিয়ে ব্লগটা করা। তো সবাই ব্লগটা না টেনে দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো যেটা বললাম যে চলে যাওয়ার লিস্ট এত বড় হয়ে গেছে যে দুদিন পরে পরে মানুষ খাওয়াতে হয়। আসলে মানুষের আসার একটা সময় থাকে, যাওয়ার কোনো সময় নেই। কার কখন কি হবে কেউ জানে না। বড় হতে তো যে চলে যাওয়া সে যায় না, যে চলে না যাওয়া সেই হয়তো চলে যায়। মৃত্যু কখন আসবে কেউ জানে না। মালকিন মৌত কখন কার কি হয় কেউ জানে না। আর এমনিও তো কিছুদিন পর পর ভূমিকম্প হচ্ছে, জীবন বড়ই সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। মনে হয় কখন কি হয় কেউ জানে না। তারপরও মানুষের সব কিছুই করতে হয়, কোনো কিছুর জন্য কোনো কিছু কখনোই থেমে থাকে না। হয়তো দুঃখটাই শুধু রয়ে যায়, কিন্তু চলার জন্য খেতে হয়, বাঁচতে হয়, সব কিছুই করতে হয়। আপনি এখন কেউ মারা গেলে কিছুক্ষণ পরেই দুপুরবেলা দেখবেন খাওয়া দাওয়া করতে বসে গেছেন। এটা হয়তো শুনতে খারাপ, কিন্তু আপনাকেও বাঁচার তাগিদে আপনাকে সেই কাজটা করতেই হয়। এটাই হয়তো দুনিয়ার নিয়ম। ব্যথা বেদনা সব কিছুই থাকবে, কিন্তু কোনো কিছুর জন্য কোনো কিছুই থেমে থাকে না। সকাল দুপুর রাত 3 বেলায় খেতে হয়, না খেয়ে কেউই বাঁচতে পারে না। সেটা বাঁচার প্রয়োজনে বলেন বা জীবনের প্রয়োজনে, এটাই হয়তো দুনিয়ার নিয়ম। বাড়ি গাড়ি ধন দৌলত সব কিছু দুনিয়াতেই রয়ে যাবে, মানুষটাই আমি আর আপনি হয়তো থাকবো না। এটা চিরস্থায়ী সত্য। যদি কথাটা সত্যিই অনেক কষ্টদায়ক। তো আমাদের বাসায়ও দেখা গেছে আমার নানু মারা গেছে, আমার আন্টি মারা গেছে, আমার ছোটো মামা মারা গেছে। তো যাওয়ার লিস্টটা আসলে একটু বড় হয়ে গেছে, তাই হয়তো কিছুদিন পর পর লোক খাওয়াতে হয়। আর যেহেতু আপনারা তাদেরকে হয়তো দেখেন নাই, তারা আসলে হয়তো যাওয়ার কথা ছিল না, কিন্তু আল্লাহর হুকুম ছিল তাই চলে গেছে। এত অল্প বয়সে সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে। আর সবাই আসলে বাসার ছোটই ছিল, কেউ বড় ছিল না বয়সের দিক দিয়ে। তো আমরা আমার বোনকে নিয়ে মার্কেটে চলে গেছি, একটা রিল আপলোড করেছি, দেখছেন। এটাও শুক্রবারেই ছিল। তো বাচ্চারা আসলে শীতকাল আসলে শীতের কাপড় চোপড় নতুন করে কিনতে হয়। যেহেতু বাচ্চা, বিশেষ করে মেয়ে বাচ্চারা দিন দিনই বড় হয়ে যায়, মেয়েরা বিশেষ করে একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়। এক বছরের ড্রেস কিনলে পরের বছরে কিন্তু আর সেই শীতের ড্রেসগুলো বিশেষ করে লাগে না, অন্য ড্রেস যাই হোক না কেন। তো আসলে বাচ্চাদের কখন কি মত হয় কেউ জানে না। এটা হয়তো আমাদের সাথেও হয়তো, এখন আমাদের কাছে মনে হচ্ছে না বাচ্চারা এগুলো করে। তো এখন ওনার আবার 3 পিস পরতে ভীষণ শখ, খালি অন্য করে। আর এখন যেহেতু ঈদ না, কোনো কিছুই না, তাকে ভাবছি একটা 3 পিস কিনেই দেওয়া হবে। আমার এই 3 পিসটা খুবই পছন্দ হয়েছে। পছন্দ হইলে কি হবে, এই দুনিয়াতে সব মানুষই কিন্তু যার যার সামর্থ্য অনুযায়ী জিনিসপত্র কিনে। কারণ কেউ সামর্থ্যের বাইরে না। যার 1 লাখ টাকা মাসে ইনকাম, তার কিন্তু দেখবেন 90,000 টাকা খরচ। যার আবার 10,000 টাকা ইনকাম, তার দেখবেন 9,000 টাকা খরচ মাসে। তো যার যার অনুযায়ী তার খরচ। তো এই জন্য বোনের জন্য অনেকগুলোই শীতের ড্রেস নিয়ে আসছি আল্লাহর রহমতে। শীত এখনও তেমনভাবে যদিও ঢাকা শহরে না পড়ে, কিছুদিন পরে তো ইনশাল্লাহ পড়বে। আর শীতের দিন শীত আসবে, এটাই স্বাভাবিক। গরমের দিন গরম আসবে। দিন তো এভাবেই যায়। হয়তো কখনো কম, কোনো বছর কম শীত পড়ে, কোনো বছর হয়তো একটু বেশি শীত পড়ে, এইটাই যা। তো সময়ের সাথে সাথে সব কিছু এমনভাবেই দুনিয়া চলে, এবং সেটাই মেনে আমাদেরও জীবন আগাতে হবে। তো এই জন্য বোনের জন্য অনেকগুলো ড্রেস কেনা হয়েছে। তো আজকে আমার ব্লগ ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে বলে যাবেন। কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজের পাশে থাকবেন। আজকাল ফেসবুক মানেই ভালো কিছু কেউই দেখতে চায় না। তো আমাদের পক্ষেও সম্ভব না খারাপ ধরনের ভিডিও বানানো। যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই, প্রতিনিয়ত যা করি তাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। হয়তো 3 মিনিটের বা 4-5 মিনিটের ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না, তারপরে যতটুকু দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করি। দৈনিক জীবনে যা ঘটে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পেজের পাশে থাকবেন। জীবনে সবাই চায় কোনো না কোনো কিছু করতে, সেটা ঘর হোক বাইরে হোক। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।